আমার শ্রীরামেরও গুণ গুণগান গাও প্রাণ শ্রীরামেরও গুণগান গাও মন প্রাণ খুলে শ্রীরামের গুণগান গাও মন প্রাণ খুলে শ্রীরামের গুণগান তরিতে এই ভব নদী ইচ্ছা যদি থাকে মন করিতে ভব ইচ্ছা যদি থাকে মন একবার গাও মন প্রাণ খুলে আমার শ্রীরামের গুণগান গাও মন প্রাণ খুলে শ্রীরামের গুণগান ভুভার হরণ কারণ সে হরি পতিতি পাবন 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 চারি অংশে জন্মিলেন হায় চারি অংশে জন্মিলেন হায় চারি অংশে জন্মিলেন হায় চারি চারি অংশে অংশে জন্মিলেন হায় বিনাশিতে দশানন চারি অংশে জন্মিলেন হায় বিলাসিতে দশানন একবার গাও মন প্রাণ খুলে শ্রীরামের গুণগান গাও মন প্রাণ খুলে শ্রীরামের গুণগান শুনো বলি অমন তোমার গনা দিনার কয়দিন বার শুনো বলি ও মন তোমায় এই গনা দিলার কয়দিন বারায় শুনো বলি অমন তোমায় তোমার গনা দিন আর কয়দিন বড়
শুনো বলি ও মন তোমায় গলা দিলাম কয়দিন বারোয়। দিন থাকিতে ভজিতে হয় হায়, দিন থাকিতে ভজিতে হয় হায়। দিন থাকিতে ভজিতে হয় হায়, দিন দিন থাকিতে থাকিতে ভজিতে হয় আমার হায়। যোগীন্দ্র আরাধ্য ধন দিন থাকিতে ভজিতে হয় হায়। গোবিন্দ আরাধ্য ধন একবার গাও মন প্রাণ খুলে শ্রীরামের গুণগান গাও মন প্রাণ খুলে শ্রীরামের গুণগান। তরিতে ভব নদী ইচ্ছা যদি থাকে মন তরিতে ভব নদী ইচ্ছা যদি থাকে মন। তরিতে ভব নদী ইচ্ছা যদি থাকে মন তরিতে ভব নদী ইচ্ছা যদি থাকে মন। একবার গাও গাও মন মন প্রাণ প্রাণ খুলে শ্রীরামের শ্রীরামের উপস্থিত ভক্তমণ্ডলী এবং আমার ভক্তিমতী মায়েরা, আপনাদের সকলের শ্রীপাদ পদ্মে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম। যেহেতু বিজয়া এখনো চলছে, তাই সবাইকে জানাই শুভ বিজয়া। আজকে কি কারণে এখানে রামায়ণ গান আপনারা সবাই জানেন। প্রয়াত শ্রদ্ধেয় শান্তিরঞ্জন শিকদার মহাশয় কালের অমোঘ নিয়মে নিয়তির বিধান অনুপাতে প্রারব্ধ এবং বর্তমান কর্ম অনুপাতে আমাদের সবাইকে চলে যেতেই হয়। এটি হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য। আমার পিতা, তার পিতা, তার পিতা, তার পিতা সবাই এসেছিলেন, আবার সবাই যার যার সময় মতো চলে গেছেন। কার কখন সময় হয় আমরা তো জানি না। আমরা চেষ্টা করি বাঁচিয়ে রাখার, অনেক রকমের চিকিৎসা পদ্ধতি বেরিয়েছে, কত রকমের মেডিসিন, মেডিকেল সায়েন্সের অত্যাধুনিক যে প্রযুক্তি, সবাই চেষ্টা করে বেঁচে থাকার, বাঁচিয়ে রাখার। কিন্তু যিনি ওষুধগুলো তৈরি করেছেন, যিনি মেডিকেল সায়েন্সের প্রণেতা, তিনিও বেঁচে নেই। এইটাই হচ্ছে সবচাইতে আশ্চর্য। মাইকেল জ্যাকসন ভেবেছিলেন 150 বছর তিনি বাঁচবেন। 12 জন ডাক্তার অলওয়েজ তিনি তার ঘরে রেখে দিয়েছিলেন।
কখন কি পরিস্থিতি হয়, বাঁচাতে পারল না, 50-এর বেশি আর আয়ু গেল না। এই জন্যে ব্যাসদেব মহাভারতে লিখেছে, নীতি নীতি জীবগণ যায় যম ঘরে, তথাপি যাহারা থাকে তারা ইহা মনে করে। আমরা তো চিরজীবী, ভাইব্রেশন, নাহি হব ক্ষয়। ভাই ইহার চাইতে কি আশ্চর্য বলো মহাশয়। আমরা চোখের সামনে প্রিয়জনকে হারাই, কিন্তু তবু আমরা বুঝি না যে আমরা একদিন চলে যাব। এটা হচ্ছে সবচাইতে আশ্চর্যের বিষয়। এইটুক যদি মানুষ বুঝতো তাহলে কিন্তু পৃথিবী সুন্দর হতো। আমরা ভাবি চিরকাল বেঁচে থাকব, এই জন্য মানুষ অসৎ কর্মে লিপ্ত হয়। আর যাদের মধ্যে এই চিন্তা সতত জাগ্রত থাকে তারা জ্ঞানত কোনো অসৎ কর্ম করতে পারে না। কিসের জন্য করবে? আজকে আমরা এসেছি সেই মহাত্মা অমৃত আত্মা শান্তিরঞ্জন শিকদার মহাশয়ের সেই আত্মার শান্তি কামনার জন্য। আমরা সনাতনী, আমরা বিশ্বাস করি যে রাম নামে আত্মার শান্তি হয়। রেফস্তু কুমকুমাভাস কুণ্ড মধ্যে ব্যবস্থিত মহাকার বিন্দু রূপেণ মহাজন স্থিত প্রিয়ে আকার হংসমারুজ্য একদা চ যদা ভবে তদা জাত ব্রহ্মানন্দ রাম নাম সুদুর্লভ। এই বিশ্বাস আমাদের মধ্যে তীব্রভাবে চলে এসছে। তাই মাতা পিতা গত হলে, প্রিয়জন গত হলে আমরা রাম নামের আয়োজন করি। বাবাজি সুরেশ এবং তার আরো দুই ভাই, বিশেষ করে সুরেশ আমাকে বলল, বাবা একটা রামায়ণের দল হলে ভালো হতো, একটু রামায়ণ তো হওয়ার দরকার। আমি বললাম ঠিক আছে, দায়িত্বটা আমার উপরই থাকুক, দেখছি কাকে পাওয়া যায়। তা আমি ভেবে দেখলাম, যদিও আমি এখন রামায়ণ গাই না, কবি গানই গাই, কিন্তু একটা সময় তো গাইতাম, কীর্তনও গাইতাম, রামায়ণও গাইতাম, হরে কৃষ্ণ নাম সংকীর্তন গাইতাম, যখন যেটা পেতাম সেইটাই গাইতাম। আমার 14 বৎসর বয়স থেকে আমি এই গানের জগতে আছি, তার মানে 51 বছর হয়ে গেছে আমার গানের বয়স। শুধু এখানে অনেকের বয়স 51 বছর হয়ও নাই। ভারতের 18টা রাজ্যে ঘুরেছি এই গানের সুবাদে, ভারতের বাইরেও কয়েকটা রাষ্ট্রে গেছি। আমরা সেদিনও লন্ডন থেকে ফিরে এলাম। আমি ভেবে দেখলাম আমার দাদা গত হয়েছে, দাদাকে ভীষণ ভালোবাসতাম, এত সহজ সরল ছিলেন এবং তার মধ্যে দিয়ে তিনি ছিলেন ভারত মায়ের একজন প্রকৃত সন্তান, একজন রাষ্ট্রবাদী মানুষ, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা মানুষ। এলেই এত সুন্দর একটা হাসি দিতেন। দেখলাম এই ভাগ্য যখন আমি পেয়েছি, আমি আর এই ভাগ্য ছেড়ে দেব না, দাদার রামায়ণ গানটা আমি গাই।
দাদার শান্তি কামনায় আমি যাই। তাই আমার সদল বল নিয়ে আমি সুরেশকে বললাম, বাবা আর অন্য দল না, আমিই যাব। বলে আমি তো বলার সাহস পাই না, এখন গান কি না না গান। তারপরে আমাদের এই দলবল দেখলে অনেকে সাহসও পায় না, অনেকে ভাবে কত টাকা লাগবে না। কিন্তু আজকে টাকার গান গাইতে আসি নাই, আজকে প্রাণের ডাকার গান গাইতে এসেছি, দাদার আত্মার শান্তির জন্য এসেছি। তাই আপনাদের কাছে আমার প্রার্থনা, আমরা সবাই সনাতনী, সে রাম ভক্ত, কালী ভক্ত, কৃষ্ণ ভক্ত, হরিচাঁদের ভক্ত, যে যাই হন, ঠাকুর অনুকূল চন্দ্রের ভক্ত হন, শ্রীগুরু সঙ্গ হন, আমরা যেন ভক্ত হতে পারি, বিভক্ত হয়ে না যাই। বিভক্ত হলে আমরা দুর্বল হয়ে যাব। আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, আমরা সনাতনী, এই বোধ সবার মধ্যে জেগে উঠি। আমাদের মধ্যে একটা প্রভাব দেখা দিয়েছে, অমুক গুরুর শিষ্য, অমুক মতুয়া মতে, তমুক বৈষ্ণব মতে, বিভিন্ন পথে সাধনা করতে পারে, কিন্তু একই জনার সবাই সাধনা করে, আলাদা আর কেউ নাই, একটাই শক্তি। সেই শক্তি সনাতন, নিত্য নিরঞ্জন। তিনি কখনো রাম, কখনো কৃষ্ণ, কখনো গৌর হরি। হরি 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 হরি, শুনবা ভালো করে। তিনি আবার কখনো হন ওরা কান্দির হরি হরি। জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি হরি। ভুবনে প্রকাশ হন আবার গুরু রূপ ধরি। তাই গুরু গোবিন্দ প্রেমানন্দে সবাই বলুন হরি হরি। আজ সবাই মিলে করো জোরে, আত্মার শান্তি কামনা করি। আজকে রামায়ণের যেখান থেকে আমি গাইব, মূল বিষয় আমাদের প্রিয়জন গত হলে, মাতা পিতা গত হলে আমরা কিন্তু অন্ন দানের ব্যবস্থা করি, যেটা পরশুদিন হবে, তাই তো? এটা কোথা থেকে এলো, কেন হলো, আমাদের সনাতন ধর্মে এটা আগে কে করেছিল, এর কারণ কি, আমরা সেখানে গিয়ে গান গাইতে গাইতে পরিসমাপ্তি হবে সেখানে। শ্রীরামচন্দ্র রঘুকুলপতি, পিতৃসত্য পালনের জন্য তিনি বনবাসে যাওয়ার জন্য তৈরি হলেন। কইকেয়ী কিন্তু রামের বনবাস চেয়েছিল, লক্ষ্মণ আর সীতার বনবাস চাইনি। চেয়েছিল কি? রামায়ণ খালি শুনলে হবে না, রামায়ণ ঘরে ঘরে জাগাতে হবে। দেশে রামের আদর্শকে জাগিয়ে তুলতে হবে, তবেই দেশ সুন্দর হবে। একটা পরিবারে রামের আদর্শকে জাগিয়ে তুলবে। সীতা বলল, তুমি বনবাসে যাবে আর আমি থাকবো গৃহে, এটা হবে না। তুমি যদি বনে গিয়ে ফল খেয়ে থাকো, আমিও তোমার সঙ্গে ফল খাবো। তুমিও যদি গাছের পাতা খেয়ে থাকো, আমিও তোমার সঙ্গে গিয়ে গাছের পাতা খেয়ে জীবন যাপন করব। আমি চাই না এই সুখ সজ্জা। সীতা তো তখন নববধূ, কেবল বিয়ে করা বউ, আর এত সুন্দরী বউ, আর তার বাবার তো সম্পত্তি কম ছিল না, জনক ঋষি, রাজর্ষি জনক,
রাজা এবং ঋষি, তার কন্যা রূপে গুণে মহিধন্যা, জগৎলক্ষ্মী সীতা। তিনি তো বলতেই পারতেন, তাহলে স্বামী যখন বনবাসে চলে যাচ্ছে 14টা বৎসর, আমি কি করব, আমি বাপের বাড়ি চলে যাই। বলতেই পারতেন, তিনি তা বললেন না। তিনি বললেন, প্রভু তোমার সুখে সুখ, তোমার দুঃখেই দুঃখ। তোমার বিহনে আমার দুঃখ, আর তুমি যদি আমার সঙ্গে থাকো তাহলে সেই আমার শান্তি। এইটা হচ্ছে প্রকৃত সতী নারীর কথা। অর্থ করি বিষয় বাড়ি, দিয়ে বিসর্জন আজ রামচন্দ্র বন পথে করিবেন গমন। সীতা কহে শুনো তুমি রঘুকুলপতি, তব সুখে সুখ আমার, তব দুঃখে আমি ব্রতী। রাম বললেন, সীতা তুমি বনে যাবে কেন? এই কষ্ট তুমি সহ্য করতে পারবে না। কত গাছতলায় থাকতে হবে, কতদিন খাবার পাবো, কতদিন পাবো না, না খেয়েও থাকতে হবে। কত বাঘ ভাল্লুক জন্তু জানোয়ার, তাদের সঙ্গে লড়াই করেও বেঁচে থাকতে হবে। তুমি একটা নারী, তোমাকে কি সঙ্গে করে নিয়ে যেতে পারি? এ তুমি কি বলছো? কোনো মতেই সীতাকে রাম এড়াতে পারেনি। লক্ষ্মণ তখন খেতে বসেছিল। মা সুমিত্রা লক্ষ্মণকে মুখে অন্ন দিয়া চোখের জল মুছিতেছে, মুখ লুকাইয়া, মুখ লুকাইয়া। লক্ষ্মণের চোখ পড়েছে। মা, মা, সন্তানকে সেবা দিতে গিয়ে মা যদি কান্না করে, শুনেছি তাতে সন্তানের অমঙ্গল হয়, তুমি কাঁদছো কেন? তোমার দুঃখ কিসে? সুমিত্রা বলছে, তুই শুনিস না, তুই শুনিস না বাবা। সে কথা শুনলে বিনা মেঘে তোর মস্তকে বজ্রাঘাত হবে। মা বলো, তুমি যদি না বলো আমি আর অন্য মুখে দেব না। বলে, লক্ষ্মণ তুই তো জানিস কাল হবে রাম রাজা, আজকার অধিবাস। কিন্তু কৈকেয়ীর কুমন্ত্রণায় রামের হলো 14 বছর বনবাস। ওইটা অযোধ্যার পশু পাখির চোখে জল ঝরে ঝরে অযোধ্যার নারী নরে। লক্ষ্মণ বলল, মা, যে অযোধ্যায় রাম থাকে না সে অযোধ্যায় তো লক্ষ্মণও থাকে না। যে অযোধ্যায় রাম থাকে না সে অযোধ্যায় লক্ষ্মণও থাকে না। মা,
আমার দাদা যেখানে যাবে আমিও সেখানে যাব মা। আমি চাই নাই অযোধ্যার সুখ, ঐশ্বর্য, আতিশয্য। কেমন ভাই, রাম রাজত্ব চায় কেন মানুষ? এমনি তো না। এখানে বশিষ্ঠ রামায়ণে ব্যাখ্যা করেছে, যোগ বশিষ্ঠ রামায়ণ তার নাম, যে যে অযোধ্যায় রাম থাকে না সে অযোধ্যায় লক্ষণ থাকে না। আত্মারাম। আমার হাঁটার একটা লক্ষণ আছে, চলার একটা লক্ষণ আছে, বলার একটা লক্ষণ আছে, চাহুনির একটা লক্ষণ আছে, আছে না? ঘুমানোর একটা লক্ষণ আছে, কেউ কায় তৈয়ে ঘুমায়, কেউ ভূত হইয়ে ঘুমায়, আছে না? কয় ওর শোয়ার লক্ষণ ভালো না, বলে না এই তোর কথা বলার লক্ষণ ভালো না, কিন্তু তোর চলা লক্ষণ ভালো না, ঠিক হয়, বলে না? তাহলে যেদিন আত্মারাম দেহ অযোধ্যা থেকে চলে যাবে সেদিন কি লক্ষণ আর থাকবে? চোখ থাকবে আর দেখবে না, মুখ থাকবে আর বলবে না, কান থাকবে আর শুনবে না, পাও থাকবে আর চলতে পারবে না। তাহলে রাম যে অযোধ্যায় থাকে না সে অযোধ্যায় লক্ষণ থাকে না। সুমিত্রা বলল, লক্ষণ এ তুই কি বলছিস? এ তুই কি বলছিস? তোর বিবাহিত স্ত্রী উর্মিলা, তাকে তুই কি বলে যাবি? বলে আমি যাই একটু তার কাছে। লক্ষণ চুপি চুপি উর্মিলার কাছে গিয়ে দেখে উর্মিলা ঘোমটা দিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, চোখের জলে মুখ ভেসে যাচ্ছে। বলে প্রেয়সী তুমি কাঁদছো কেন গো? বলে আমি কাঁদবো না, অযোধ্যার নারী পুরুষ পশু পাখি এমনকি মনে হচ্ছে বৃক্ষ আদি তরুলতা সবাই রাম রাম বলে কাঁদছে, আমি কাঁদবো না। শ্রীরামচন্দ্র বনবাসে যাত্রা করছেন, আমি কি হাসবো? লক্ষণ বলল, তা আমি কি করব? বলে আমি যা বলবো তুমি কি তাই করবে? বলো। বলে হ্যাঁ তাই করব। বলে তাই যদি করো, ধরো আমার কথা ধরো, যে বনবাসে রাম চলে যাবে তুমিও রামের সেবার করে সেই বনবাসী হবে প্রভু। লক্ষণ বলছে, উর্মিলা তাহলে তুমি কি আমাকে ভালোবাসো না? তুমি আমার নবপরিণীত বধূ, তুমি আমাকে বনবাসে পাঠিয়ে দিচ্ছ? বলে ভালোবাসি বলেই পাঠাচ্ছি। তোমার সঙ্গে আমার ভালোবাসা শুধু দৈহিক নয়, আত্মার সঙ্গে। আজকে যদি তুমি শ্রীরামচন্দ্রের সেবা করতে পারো, ওই সেবার দ্বারায় একদিন তুমি নিত্য গোলকে স্থান পাবে। আমি যেদিন ভব নদীর কূলে গিয়ে দাঁড়াবো আর দুহাত তুলে বলবো, হে প্রভু আমার জাগতিক সুখ শান্তি সমস্ত বিসর্জন দিয়ে তোমাকে আমি দীনবন্ধু রামের সেবায় পাঠিয়েছিলাম, একবার আমাকে তোমার আনন্দের দেশে একবারে নিয়ে যাও। সেদিন দীনবন্ধু রামচন্দ্র কৃপা করে আমার আত্মা আর তোমার আত্মা একসঙ্গে মিলন করে দেবে। তোমার আগে আমি যদি যাই দরদি গো, ফিরে যেন তোমায় আমি পাই। তোমার সঙ্গে আমার দৈহিক প্রেম প্রীতি ভালোবাসা শুধু নাই, তোমার সঙ্গে আত্মার বন্ধন। এ হচ্ছে রামায়ণ, রামলীলা। প্রতিটি ঘরে ঘরে এই রামায়ণ জেগে উঠুক,
আমি দয়াল শ্রী রামচন্দ্রের কাছে সেই প্রার্থনা করি, হোক রাম লক্ষণের মতো ভাই, ভরতের মতো ভাই, হোক সীতার মতো সতী, সারা পৃথিবী শান্তিতে ভরে উঠুক। সারা পৃথিবী হোক আমার রামচন্দ্রের এক মধুময় পরিবার। হরি হরি বল, জয় জয় শ্রী রামানন্দ, হরি হরি বল। বল হরি বল, হরি বল। রাম সীতা লক্ষণ বনবাসে করবে গমন। সুমিত্রা লক্ষণকে একটা আজ্ঞা দিয়েছিলেন, লক্ষণ আমার এই বাণীটা মেনে চলো। কি? রামং দশরথ জ্ঞানং মাতৃজ্ঞানং সীতা বিপিন অযোধ্যা জ্ঞানং গচ্ছ পুত্র যথা তথা। যেখানেই যাবে রামকে পিতার মতো সম্মান করো, সীতাকে মায়ের মতো দেখবে, আর যে বনে যাবে সেই বনকে অযোধ্যা জ্ঞান করবে। তুমি যেখানেই যাবে তুমি শান্তিতে থাকবে। সেই রাম লক্ষণ সীতা পিতৃসত্য পালনের জন্য জগৎ পিতা হয়েও অযোধ্যাবাসী কেউ চেয়েছিল না, সবাই রামের পক্ষেই ছিল। তিনি সর্বস্ব ত্যাগ করলেন, ইচ্ছা করলে বাবার বিরুদ্ধে তিনি কিন্তু যেতে পারতেন, জনগণ তার সঙ্গে ছিল। যে একই রাম বনবাসে যাবে এটা হতে পারে না, কিন্তু রামচন্দ্র সেদিকে তাকাননি। এই যে পিতৃভক্তি, পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি করবন তপ পিতরি প্রতিমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা। এখানেও শেখার বিষয়। এই জন্য রামায়ণ শুধু শুনলে তো হবে না, এটাকে প্রতিটি সংসারে জাগিয়ে তুলতে হবে। রামায়ণের যে মূল দর্শন, সেই দর্শনটাকে আমাদের প্রতিটি সংসারে জাগাতে হবে। শুধু হিন্দু নয়, মুসলিম নয়, খ্রিস্টান নয়, শিখ নয়, জৈন নয়, পার্সি নয়, পৃথিবীর সমস্ত মানুষের কল্যাণ হবে যদি শ্রীরামচন্দ্রের এই আদর্শ, লক্ষণের আদর্শ, মা জানকীর আদর্শ সবাই গ্রহণ করতে পারে। আদর্শ, যে আদর্শ নিলে মানুষ সুন্দর হয়, সংসার সুন্দর হয়, জগৎ সুন্দর হয়, সে আদর্শ তো কারো ব্যক্তিগত সত্তা নয়। রাম বনবাসে গেলেন, সীতা হরণ হলো, প্রত্যেকটার কারণ ছিল। এখানে যদি পর পর 7 দিনও রামায়ণ হয়, ফুরাবে না তো রামায়ণী কথা না? 1 মাস পর্যন্ত যদি রামায়ণ কেউ গাওয়ায়, তাহলে টুক 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 করে কিছুটা বলা যায়। রামায়ণের মধ্যে এত মধু আছে, এত মধু। আমি মূল জায়গাগুলো আলোচনা করব। মা রয়েছেন শান্তনা দেবী, আমি তার চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আমরা মনে প্রাণে এটাকে যেন ধরে নেই, চিরকাল আমরা থাকবো না, যেটুক সময় থাকবো সেটুক সময় সততা নিয়ে চলবো, আর কিচ্ছু দরকার নেই। আমি সৎ কি অসৎ আমার চাইতে আর কেউ ভালো জানে না, একমাত্র ঈশ্বর ব্যতিরেকে। সেই সততাটা রক্ষা করে চলতে পারলে ঈশ্বরের কাছে পরিষ্কার থাকা যায়।
সীতা হরণ হয়েছিল আপনারা জানেন, সেই সীতা উদ্ধারও হলো, রাবণ বধ হলো, সব অংশে নিধন হলো। সীতাকে নিয়ে দেশে ফিরে এসে খুব কঠিন জীবন সীতার, কিন্তু আবার ৫ম মাসের গর্ভবতী অবস্থায় সীতাকে বাল্মীকির তপবনে নির্বাসিত করা হলো। প্রত্যেকটার কারণ আছে, কারণ ছাড়া কাজ হয়নি একটাও। রাম কুলগুরু বশিষ্ঠের আদেশে অশ্বমেধ যজ্ঞ করলেন। এই যজ্ঞের নিয়ম ছিল সস্ত্রীক হতে হয়, অর্থাৎ স্ত্রীকে নিয়ে যুগলে যজ্ঞ করতে হয়। তখন তো সীতা বনবাস। সবাই বলল তাহলে এখন কি হবে এই যজ্ঞ করার? রাম বললেন তাহলে সোনা দিয়ে সীতা করে হবে যজ্ঞের আয়োজন। সেই কার্য করিলেন আমার রাজীব লোচন। অশ্বমেধ যজ্ঞ, যজ্ঞের ঘোড়া 3 দিক জয়ী হয়ে বাল্মীকির তপবনে গিয়ে সীতাকে যে ৫ম মাসের গর্ভবতী অবস্থায় বনে দেওয়া হয়েছিল, সেখানে 2টি সন্তান জন্ম নিল। তাদের নাম লব আর কুশি। তাদের হাতে যজ্ঞের ঘোড়া বাঁধা পড়ল। সেখানে হলো যুদ্ধ, পিতা পুত্রের যুদ্ধ। সেই যুদ্ধে রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন এবং সসৈন্য পরাজিত হয়ে ভূলুণ্ঠিত হয়ে তারা সবাই পড়ে আছে অজ্ঞান অবস্থায়। ঠিক এই সময় মহামুনি বাল্মীকি ভাবে মনে মন, সমাপন হতে চলেছে আমার মধুর রামায়ণ। তিনি গিয়ে তার কৌমণ্ডলের সাধন বাড়ি দিয়ে সবাইকে আবার জাগ্রত করে তুললেন। সবাই মনে ভাবছে ঘুমন্ত অবস্থায় ছিল। মুনি ঠাকুর বললেন, রাম তুমি এবার যাও, অযোধ্যায় গিয়ে তোমার যজ্ঞ সম্পূর্ণ করো। শ্রীরামচন্দ্র বললেন, মুনি আপনাকে দিলাম নিমন্ত্রণ, এই যজ্ঞ ভূমিতে অযোধ্যাতে আপনি দিবেন দর্শন। মুনি কহে, রামচন্দ্র মনে আছে ভাবো, যাব, তবে অযোধ্যায় আজকে একটা নূতন লীলা দেখাবো, যে লীলা কেউ দেখে নাই, যে গান কেউ শোনে নাই। আজ আমি তেমন কিছু নিয়ে যাব, তুমি যাও, কথা দিলাম যাও। মহামুনি বাল্মীকি রামচন্দ্রকে অযোধ্যায় পাঠিয়ে দিয়ে উনি গেলেন সীতার কাছে। মা সীতাকে বললেন, মা, ওমা, তোমার লব আর কুশিকে মাত্র একটা দিনের জন্য ভিক্ষা দাও। সীতা বলছে, মুনি ঠাকুর, আমার যখন রামের কথা মনে পড়ে, লব কুশি এসে জড়িয়ে ধরে, আমার চোখের জল মুছিয়ে দেয়, আমার তো আর কেউ থাকবে না। তাহলে এক দণ্ড না হয় হেরিলে আমার বাঁচে না জীবন। এক দিবস না হেরিয়ায় আমি রহিব কেমন। বলে, মা, একটা বড় কিছু পেতে গেলে না মা, বড় কিছু ত্যাগ করতে হয়। মা, তোর শুভ দিন আসছে মা, তোর চোখের জল আর থাকবে না মা, আমি তেমন ব্যবস্থা করছি।
লবকুশি বলছে দাদু কোথায় যেতে হবে? বলে নিমন্ত্রণ খেতে যেতে হবে আমার সঙ্গে। বলে ও মা, তাহলে বাধা দিচ্ছ কেন? নিমন্ত্রণে যাব আমরা। আমাদের তো কেউ নিমন্ত্রণ করে না, আমরা ভিখারিনীর ছেলে। মুনির দ্বারে দ্বারে গেলে যেটুকু পাই সেটুকুই তো আমরা তিনজনে ভাগ করে খাই। আজকে নিমন্ত্রণের ডাক এসেছে, মা আশীর্বাদ করো। সীতা বলছে শোন, যদি কখনো কোনো বিপদে পড়িস তাহলে আমার দোহাই দিস। দোহাই জানকী, দোহাই জানকী, দোহাই জানকী, যা। মায়ের পায়ে প্রণাম দিয়ে চলেছে দুইজন। কিছু দূরে গিয়ে মুনি কহিছে বচন, লবকুশি দাদু ভাই, আজকে তোমাদের একটা নূতন খেলা খেলতে হবে। কি খেলা? বলে আজ বিনা বাজিয়ে রামায়ণ গান গাইতে হবে। বলে দাদু মায়ের কাছ থেকে বলে আনলে নেমন্তন্ন খাবো। আমরা বিনা কাকে বলে জীবনে দেখেছি, আর রামায়ণ কি আমরা জানি? কেমন করে বাজাবো আর কেমন করে গাইবো? বলে চিন্তা করো না, যোগ বলে দুখানা বিনা সৃজন করে দু ভাইয়ের পরে দান করেছে। এই নাও। মা সরস্বতীকে বলেছে, মা দু ভাইয়ের স্কন্ধে ভর করে তোমার বিনা তুমি বাজাও। যন্ত্র যদি পড়ে থাকে লক্ষ জনার মাঝে, যান্ত্রিক বিহনে যন্ত্র কেমন করে বাজে। এইবার দু ভাই যখন বিনায় টান দিয়েছে, মণি ঠাকুর গান ধরেছে, ওরে ও কত দূরে বাজাও রে বীণা, নিকটে বাজাও রে শুনি। ও কত দূরে বাজাও রে বীণা, ধরে বিনা ধরে দু ভাই যখনে বিনায় দিল তো কত দূরে বাজাও রে বিনা, প্রথম জানতে বলেছে বিনা জয় রাম শ্রীরাম। ও কত দূরে বাজাও রে বিনা, দ্বিতীয় টানেতে গাহিছে বিনা কোথায় মা জানকী। জানকী ঘরে তৃতীয় টানে বলেছে বিনা লক্ষণ ধান। ও কত দূরে বাজাও রে বিনা, বাজাও রে শোনি। মণি ঠাকুর বলছে, কি দাদু ভাই তোমরা না বললে আমাদের বিনা বাজনা জানা নাই, আমরা গান গাইতে পারি না? দুই ভাই বলছে, কে বাজাচ্ছে আর কে গাচ্ছে তো আমরাই ঠিক পাচ্ছি না। আমি বললাম না, যন্ত্র যদি পড়ে থাকে লক্ষ জনার ও মাঝে, কত দূরে বাজাও রে বিনা, ঘরে যান্ত্রিক বিহনে যন্ত্র কেমন করে ও বাজে। কত দূরে বাজাও রে বিনা, দুটি ভাইকে লয়ে মুনি করিল দমন। ও অযোধ্যার নূতন বাজারে গিয়ে দিল দর্শন। ও
বাজাও রে শুনি। দাদু ভাই বলো দাদু, সে দেখো এর নাম অযোধ্যার নূতন বাজার। বাজারে কত দোকানে বসেছে, সূচিকর কত খরিদ্দার এসেছে, যার যেমন পুঁজি সে তেমন বাজার করছে। দেখেছো? বলে হ্যাঁ দেখলাম তো। নেমন্তন্ন খাবো, এই বিনা বাজারে পেটের ক্ষুধা যাবে না, বাজার দেখলে কাজ হবে না। বলে দাঁড়াও, তোমরা এখন খুব ভালো গান গাওয়া শিখেছো, ভালো বাজাচ্ছ, এখন তোমরা ভালো আর্টিস্ট হয়ে গেছো, শিল্পী, তোমাদের এইভাবে নেওয়া যায়? হ্যাঁ, তাহলে কি হবে? বলে তোমরা এখানে একটা জায়গা নিয়ে বিনা বাজাতে থাকো আর রাম নাম গাইতে থাকো। বলে তারপর? বলে আমি যাচ্ছি যেখানে নেমন্তন্ন বাড়ি, ওখান থেকে সযত্নে তোমাদের কাঁধে করে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি। এত বড় শিল্পী হঠাৎ যাওয়া তো উচিত না। লব সরল বেশি, কুশি একটু বাঁকা। কুশি কয়, ও দাদা কি এই বুড়ো আগে আগে যাবে আর ভালো ভালো খাবারগুলো খাবে, পরে এটো কাটা সেইগুলো আমাদের চাটবার জন্য নিয়ে যাবে, বুড়োর তাল ভালো না। লব বলছে চুপ কর, চুপ কর, দাদু ওই রকম না, নিশ্চয়ই দাদু যেটা করেন তার কোনো কারণ থাকে, দাদুর বাক্য আমরা রক্ষা করি। বাজা বাজা, গান কর। আবার দুই ভাই বিনা ধরে টান দিয়েছে, বিনা ধরে দু ভাই যখন বিনায় দিল টান, ধরে বিনার সুরে কহিছে আজি জয় রাম শ্রীরাম। কত দূরে বাজাও রে বিনা। বাল্মীকি মুনি দূর থেকে তাকিয়ে দেখছে, দেখি দুই ভাই করে কি, ডাকে বেশ নেচে নেচে বিনা বাজাচ্ছে। আর বাজারের লোকজন, দোকানদার দোকান ফেলে, যারা খরিদ্দার যে যা কিনেছে কোন জায়গায় রেখেছে সে বোধ নাই, সুরের টানে সবাই ছুটছে। কারণ এ সুর তো সাধারণ সুর নয়, স্বয়ং মা বাগবানী, স্বয়ং সরস্বতী বাজাচ্ছে আর গাচ্ছে। ওরা দুই ভাই ওখানে দাঁড়িয়ে গান গাইছে আর বাজাচ্ছে, আর মহামুনি বাল্মীকি ধীরে ধীরে ধায়। কত দূরে বাজাও রে বিনা। করে উপনীত হলো গিয়ে রামচন্দ্রের ও সভায়। কত দূরে বাজাও রে বিনা। শ্রীরামচন্দ্র পথ চেয়ে বসে আছে, মুনি ঠাকুর আসবেন, সঙ্গে আরো এমন কিছু নিয়ে আসবেন, চমৎকার দেখাবেন বলেছেন। সমস্ত ভক্ত যারা, অযোধ্যাবাসী যারা, তারা মুনি ঠাকুরের আশায় বসে আছেন। মুনি ঠাকুরের জন্য সিংহাসন রাখা আছে। মুনি ঠাকুর গিয়ে সভা মাঝে দণ্ডায়মান হয়ে প্রণাম দান করেছেন। সবাই প্রণাম গ্রহণ করুন, সবাই প্রণাম গ্রহণ করুন, আর বলুন জয় শ্রীরাম, বলুন জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। জয় শ্রীরাম। মুনি ঠাকুর আপনি উপবেশন করুন, আপনার জন্য রাখা আছে রত্ন ও সিংহাসন। কত দূরে বাজাও রে বিনা। ওরে সিংহাসনে মুনি ঠাকুর করুন উপবেশন। ও কত দূরে বাজাও রে বিনা। লবকুশ কোথায় আছে? লবকুশ কোথায় বলো?
কোথায়? অযোধ্যার নূতন বাজারে ওরা বিনা হাতে ধরে রাম নাম গাইছে, মনে আছে তো? আর বাল্মীকি মুনি কোথায় এসেছে? রামের সভায়। রামের সভায় দাঁড়াইয়া মুনি ঠাকুর বলে ডাক দিয়া, শুনো তুমি রাম রাজীব লোচন, ধরো আমার কথা ধরো। আগে এখানে এমন একটা ব্যবস্থা করো, তোমার সভায় হবে আগে মধুর রামায়ণ, মধুর রামায়ণ। তোমার সমস্ত কাজের আগে রাম নাম হওয়া দরকার আছে। লক্ষণ পাশে বসা ছিল, লক্ষণ উঠে বলল, মুনি ঠাকুর, ঝামেলা একবার আপনার বনে গিয়ে হয়ে গেছে। কারণ আমরা 3 দেশ ঘুরেছি, সেখানে আমাদের কোনো অসুবিধা হয়নি। আর আপনার বনে এমন 2টি বালক, তাদের সঙ্গে আমরা হেরে গেছি রণে। এর চাইতে বেয়াকুবার হয়? তারপরেও যাক, আমরা অযোধ্যায় এসেছি, সবাই নিয়ে বসেছি, আমরা যজ্ঞের কার্যটা সমাপন করব। আর আপনি বলছেন এসব কাজ বন্ধ থাকবে, আগে রামায়ণ হবে। কিসের রামায়ণ? কি রামায়ণ? মহামুনি বাল্মীকি বলছে, রামচন্দ্র, লক্ষণকে একটু ঠেকিয়ে রাখো। এ লক্ষণ, তুমি এটা বলতেই পারো, কারণ তুমি জানো না এখনো কি রামায়ণ। তবে রাম নামের কি গুণ তুমি জানো? শোনো, তোমাদের জন্মের পূর্বের ঘটনা, তখন তোমরা জন্মনি। রাম নামের গুণ একটু শোনো। তোমার বাবা দশরথ, 10 দিকে তার চলে রথ, ছিল সবার অতি প্রিয় ভাজন। হঠাৎ শনির কোপ কপালে পড়ল, রাজ্যে অনাবৃষ্টি হলো, উত্তপ্ত হলো জনগণ, হলো জনগণ। সব ফসলাদি গেল পুড়ে, প্রখর রৌদ্রের জোরে। পানীয় জলের অভাব হয়, প্রজাবর্গ সবাই এসে বলে তখন রাজার পাশে, তোমার দেশে থাকা সম্ভব নয়, থাকা সম্ভব নয়। একে তো ফসল আদি গেছে পুড়ে, আমরা জল পাই না পানের তরে, সরুজ নদীতে একটু জল রয়। রাত্রিবেলায় দিঘস্থি এসে সেই জলের মধ্যে বসে কিছু পান করে আর ঘোলাইয়ে যায়, ঘোলাইয়ে যায়। পান করে সেই ঘোলা জল হচ্ছে জনগণের মরণ কল। দুরারোগ্য বেধিতে ভুগিতেছে, আগে তো দেশে খাবার নাই, আরো যদি জল না পাই, আমরা দেশ ছেড়ে যাব যে বিদেশে, যাব যে বিদেশে। তখন দশরথ বলল, শোনো, এই জগতে 3টে জ্বালা আছে, যার নাম ত্রিতাপ জ্বালা। এটা কি কি তোমরা জানো? বলে না তো। আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক, 3টে জ্বালা। এই ত্রিতাপ জ্বালার মধ্যে যেটা আদি দৈবিক, দৈব দুর্বিপাক থেকে যেটা ঘটে, সেটা তো কারো কিছু করার থাকে না। বিরাট শিলাবৃষ্টি হয়ে ফসল নষ্ট হয়ে গেল,
আপনি কার নামে কেস করবেন? শিলের নামে, যে আমার ধান নষ্ট করিস। বন্যা হয়ে ভাসিয়ে নিয়ে গেল, কার নামে কেস করবেন? বন্যার জলের নামে। দৈব দুর্বিপাক, সুনামি হলো, ঘর বাড়ি ভেঙে চুরমার করে দিয়ে ভাসিয়ে নিয়ে গেল। একে বলে আদি দৈবিক। আর আদি ভৌতিক কাকে বলে? পঞ্চভূতাত্মক দেহ দ্বারা যে আঘাত আমরা প্রাপ্ত হই, খ্যাতি অব তেজ মরুদ্বম, পঞ্চভূতে পোড়াদম। এই জাগতিক জগতে পঞ্চভূতের দেহধারীদের দ্বারা আমরা যে আঘাতগুলো পাই, এটা আদি ভৌতিক। আর আধ্যাত্মিক এমন কিছু না বলা, অবলা ব্যথা ভিতরে জমা থাকে, জীবনে বলাও যায় না, ভিতরে ভিতরে গুমরে গুমরে কাঁদে। ভিতরটা জর্জরিত হয়ে যায়, কিন্তু জীবনে কারো কাছে বলতে পারলেন না। এর দুটো দিক আছে। কোথাও ভাগবত পাঠ হচ্ছে, হরি নাম হচ্ছে, কৃষ্ণ কথা হচ্ছে, আপনি গিয়ে বসলেন, আপনি কাঁদছেন। কেন কাঁদলেন গো? কেউ তো মারেনি, কাঁদছেন কেন? বলতে পারবেন আপনি কেন কাঁদছেন? যদি আপনার ভাবের ভাবুক পাশে কাউকে পান, অমনি সেখানে গিয়ে তাকে জড়িয়ে ধরে কিছুটা শান্তি অনুভব করেন। এ তো সবাই বুঝবে না। বুঝবে কি? যার যার মনের ভিতরের ব্যথা সে জানে। তবে শোনো প্রজাবর্গ, এই যে যে প্রচন্ড রোদ, অনাবৃষ্টি, এটা তো আমার হাত নাই, এটা আদি দৈবিক। কিন্তু আমার একটা হাত আছে, আদি ভৌতিক। ওই যে দিঘহস্তি সরোজ নদীর জল পান করে ঘুলিয়ে রেখে যায়, পানের অযোগ্য করে রেখে যায়, আমি ওই দিঘহস্তি নিধন করে ওই জল তোমাদের পানের যোগ্য করে দিই। আর তোমাদের যেন খাদ্যের অভাব না হয়। যদিও ফসলাদি পুড়ে যায়, তোমরা কেউ যেন না খেয়ে মরে না যাও, তার ব্যবস্থা আমি করব। রাজা গত লকডাউনে ভারতবর্ষের একটা লোক না খেয়ে মরেছে বলতে পারবেন? কোন রাজ্যে? পেপারে কিংবা টিভিতে শুনেছেন না খেয়ে দাপাতি দাপাতি মরিয়ে গেছে? পারবেন? কেন? খাবারটা কে দিয়েছে? যিনি ভারতবর্ষের রাজা, তিনি আপনাদের খাদ্যের ব্যবস্থা করেছেন। যে আমার মানুষ মুখ ঢাকা অবস্থায় ঘুরছে, দোকানপাট বন্ধ হয়ে গেছে, কাজকর্ম বন্ধ হয়ে গেছে, তাই মানুষ কি করে বাঁচবে? আপনারা বিনে পয়সায় খাবার পাননি, রেশন পাননি? পেয়েছেন কিনা বলুন? পেয়েছেন, এখনো পাচ্ছেন। এই তো হবে রাজার কাজ। রাজা যিনি হবেন তিনি তো এমনই করবেন। এটা কে করেছিলেন জানেন? প্রাক্তন প্রয়াত প্রধানমন্ত্রী অটলজি 2005 সালে তিনি মন্ত্রিসভা ডেকে বলেছিলেন, যদি কোনোদিন কখনো ভারতবর্ষে এমন পরিস্থিতি হয়, বিরাট কোনো ব্যাধি পীড়া, সুনামি, যে মানুষের খাদ্যাভাব হতে পারে, তার জন্যে আমাদের একটা যোজনা রাখতে হবে, মানুষ যেন না খেয়ে মরে না যায়। সেই গরিব কল্যাণ যোজনা। দেখেছেন আমরা কি বিপদে পড়েছিল?
আমি অসীম সরকারও 6 মাস রেশনের চাল খেয়েছি। আমি খেয়েছি। প্রথম রেশনের চালটা খুব ভালোই দিত, এখন কেমন দেয় জানি না, বেশ আঠা আঠা হতো ভাত রান্না করলে, একদম সে আউশ ধানের ভাতের মতো। ওই ভাত খাওয়ার পরে পরে তো আর মিনিকিট ভালোই লাগে না, এত সুন্দর। আর শুধু ভেবেছি রাজা দশরথের কথা। এমন তো হয়েছিল অযোধ্যায়, সেদিন তো রাজা দশরথ তার প্রজাবর্গকে বাঁচিয়েছিলেন। বলো জয় শ্রীরাম, জয় 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 শ্রীরাম। জয় শ্রীরাম। প্রজাবর্গ সন্তুষ্ট হয়ে গেলেন। চলো চলো চলো, এমন রাজা আর হবে না গো, চলো চলো। খুব আনন্দ পেলেন। রাজা দশরথ ভাবলেন তাহলে আজকে রাত্রিতে আমি যাবো, দিগস্তি নিধন করব। ওর কাছে যাওয়া তো সম্ভব না, ও খেপে গেলে বন্যহস্তি, ওর তো ঠিক থাকে না মস্তি, সব ভেঙে চুরমার করে দেবে। আমারই বেঁচে আসা কষ্ট হবে। আবডালে থেকে শব্দের দিকে লক্ষ্য রেখে যখন ও জল পান করবে, যেমন কলসিতে জল ভরলে কি হয়, বক 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 শব্দ ওঠে, হাতিতে জল খেলেও ওই রকম হয়। তো যখন শব্দ শুনবে, শব্দভেদী বানাঘাতে ওকে আমি নিধন করব। শব্দভেদী বান লইয়া রাজা করিল গাছের আড়ালে চুপ করে বসে আছে। গভীর রাত্রি হয়ে গেছে, কখন আসে দিগস্তি। কান পেতে আছে, বান হাতে নিয়ে আছে। আর ওই বনে বাস করত অন্ধমুনি আর সিন্ধুমুনি। অন্ধের স্ত্রী ছিল অন্ধা, অন্ধের পুত্র সিন্ধু। গভীর রাত্রিতে যখন অন্ধমুনির জল পিপাসা লেগেছে, বলছে বাবা সিন্ধু, ও বাবা আমাকে একটু জল এনে দিবি বাবা? হ্যাঁ বাবা আমি যাচ্ছি, আমি যাচ্ছি, আর একটু বাড়বে। সিন্ধুমুনি মায়ের কাছ থেকে অলাভু পাত্র নিয়ে, অলাভু শব্দের অর্থ হচ্ছে লাউ, লাউয়ের বস এমন ভাবে তৈরি করা, ওটা বেঁধে রেখে করা যায়, ঠিক ঘোড়ার মতো হয়। ওইটা নিয়ে যখন ওই জল ভরতে গেছে, বুক 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 শব্দ উঠেছে। আর রাজা দশরথ চিন্তা করছে ওই তো দিগস্তি এসে গেছে। দিগস্তি জ্ঞানে শব্দ ভেদিবান যবে নিক্ষেপিল, পৃষ্ঠ দেশে বিদ্ধ হইবার ভেদ হইয়া কত দূরে বাজাও রে বিনা। বাঁচাও 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 বলে সিন্ধু নিপতিত ধরণী তলে, প্রতাপ ধরণী পৃষ্ঠে বাতে নকদলি যথা। সিন্ধু তে মতো অবস্থায় বানাঘাটে পড়েছে ধরণীর গায়ে। ওই বাঁচাও বাঁচাও শব্দ শোনা যায়। ছোট রাজা চিন্তা করছে, কি আমার বানে তো দিগস্তি পড়েনি, হায় রে কার যেন বুকের মানিক আমি কেড়ে নিলাম।
রাজা দশরথ আস্তে আস্তে কাছে গিয়ে দেখে কি এ তো সিন্ধুমুনি অন্ধমুনির পুত্র। একটু দেখে নি ভালো করে। সিন্ধুমুনি তাকিয়ে দেখে এই গভীর রাত্রিতে রাজা মহাশয়, রাজা মহাশয়, রাজা মহাশয়, আমি তো জীবনে কারো ক্ষতি করিনি, তবে বিনা দোষে কে এসে আমার এই দেহে, নিষ্পাপ দেহে বানাঘাত করলো রাজা? কথা নিও, আমি যদি মরেও যাই তুমি এই দোষীকে খুঁজে তাকে কঠিন শাস্তি দিও। রাজা কিং কর্তব্য বিমূঢ়র মতো দাঁড়িয়ে আছে, নির্বাক, কারণ এই আসামি তো আমি নিজে। বলছে সিন্ধু, সিন্ধু, সিন্ধু আমাকে ক্ষমা করো বাবা। কেন? বলে আমি প্রজাদের জন্য শব্দভেদী বাণ হাতে নিয়ে এসেছিলাম, দীঘস্তি নিধন করে পরিশুদ্ধ জল সবার জন্য ব্যবস্থা করব। ভুলক্রমে সেই বাণ তোমার অঙ্গে, সেই বাণ বিদ্ধ হয়েছে, আমাকে ক্ষমা করো। সিন্ধু বলছে রাজা মহাশয়, ক্ষমা করার অধিকার আমার নয়, আমি যাদের বুকের মানিক, নয়নের মণি, আমার মাতা পিতার কাছে গিয়ে ক্ষমা চাও। তবে আমার যদি আমার মৃত্যু হয়, আমার মৃত্যু সংবাদ না দিয়ে আগে আমার বাবার জন্য একটু জল নিয়ে, যদি পারো আমার বাবাকে মুখে একটু জল দিও। ওরে দারুণ বিধিত দারুণ বিধিত আহারে দারুণ বিধি, তোর কলমে নাই কালি, দারুণ বিধিত আমার কপালে লিখে দিলি শুধুই দুঃখের ডালি। দারুণ বিধিত কোথা রইল মাতা পিতা গো, কোথায় আত্মীয় স্বজন, দারুণ বিধিত বানাঘাতে আজ হইবে মরণ। দারুণ বিধিত রাজা দশরথ চিন্তা করছে, তাহলে আমি বাণটা অন্তত টেনে বের করি, দেখি বাঁচাতে পারি কিনা। বাণ ধরিয়া রাজা যখন ওই বাণেতে টানে দিল, দারুণ বিধিত সেই জনে সিন্ধুমুনির প্রাণ বাহির হলো। দারুণ বিধিত অলাভু পাত্রে জল নিয়ে সিন্ধুকে স্কন্ধে ধারণ করে ধীরে ধীরে দশরথ করিছে গমন। দারুণ বিধিত অন্ধমুনির কুটিরে দিল দর্শন। দারুণ বিধিত পায়ের শব্দে বনের পাতা আরে মর্মর ধ্বনি পড়ে। দারুণ বিধিত মুনি ভাবিছে আমার সিন্ধু এলো ঘরে। দারুণ বিধিত
দেরে সিন্ধু দেরে বাবা, আহা, আমার মুখে দে না জল। দারুণ বিধিত ওরে পিতার সেবা করে পাবি তুই সর্বতীর্থের ফল। দারুণ বিধিত রাজা দশরথ ভাবছে এখন আমি কি করি, এখন আমি কি করি। তবে কোনো কথা না বলে জল দিয়েছে হাতে তুলে, ঢক 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 করে অন্ধমুনি জল পান করে বলছে, বাবা ওরে বাপ ধন একবার কোলে আয় রে, ওই ওরে বাপ ধন একবার কোলে আয় রে। আয় রে আয় রে সিন্ধু মুনি, আয় রে আমার কোলে বাপ ধন একবার কোলে আয় রে। ওরে কোলে এসে ডাকে রে সিন্ধু বাবা বাবা বলে, বাপ বাবা ধন একবার কোলে আয় রে। রাজা দশরথ চিন্তা করছে আর লুকিয়ে রেখে কি বা ফল। বলছে, মুনি ঠাকুর আমি আপনার সিন্ধু মুনি নই। কে কে তুমি? আমি রাজা দশরথ। রাজা দশরথ, আমার সিন্ধু কোথায়? বলে, যার পাখি তার কাছে গেছে, ওরে আছে শুধু দেহ। বাপ ধন একবার কোলে আয় রে। এই দেহটারে তুমি মুনি করো একটু স্নেহ। বাপ ধন একবার কোলে আয় রে। অন্ধমুনি সিন্ধুকে, ওই মৃতদেহকে বুকে জড়িয়ে ধরে বলছে, রাজা কিভাবে আমার সিন্ধুর মৃত্যু হলো গো? বলে, আমি দীঘস্তি নিধনের জন্য এসেছিলাম, শব্দ শুনে বাণ নিক্ষেপ করেছিলাম, সিন্ধু তখন জল ভরছিল, সেই বানাঘাতে সিন্ধুর মৃত্যু হয়েছে। মিথ্যা কথাও তো বলতে পারতো, ওকে নিয়ে ওখানে নাও তো যেতে পারতো। একে বলে সততা। যদি রাজা ভাবত আমি মেরেছি, এটা কাউকে জানতে দেব না, প্রমাণ তো আর নাই, আমি আমার মতো চলে যাই। মরে গেছে, এখন আবার মৃতদেহ নিয়ে যাব তার বাবার কাছে। মৃতদেহ নিয়ে গেল, তারপরে তাকে জলপান করালো এবং নিজের বানেই যে তার মৃত্যু হয়েছে এটাও বলল। এইরকম রাজা চাও না যারা প্রমাণ লোপাট করতে চায় সেইরকম রাজা চাও? একটু ভাবিয়ে দেখো। হ্যাঁ রামায়ণ থেকে কত কিছু শেখার আছে। রাজা যদি কেউ হয় তাহলে সে যেন এইরকম রাজা হয়, সদা সৎ পথে চলা, সদা সত্য কথা বলা, নিজের ত্রুটিকে ঢেকে না রাখা, তবেই সে রাজা। সেই রাজার দ্বারায় জনগণ সুখে থাকে। আহা, এক মুঠো কম খেতে পেলেও তারা শান্তিতে বাস করে। আমাদের রাজা কত ভালো রাজা গো। কি পারতো না? পারতো না ওখান থেকে কিসের প্রমাণ? প্রমাণ লোপাট হয়ে যাবে, কে মেরেছে। বাড়ি গিয়ে ভাববেন যে রামায়ণ থেকে কত কিছু শেখার আছে, প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে বলা যাবে। মণি ঠাকুর বললেন, রাজা শোনো দিয়ে মন, অন্ধের পুত্র সিন্ধুকে তুমি করেছ নিধন।
শোকের কি যন্ত্রণা রাজা তোমার জানা নাই? জানা নাই। আমার সিন্ধুকে বধিলে রাজায় আমি অভিশাপ দিতে চাই। দিতে চাই। কি অভিশাপ? যেভাবে পুত্র শোকে জ্বলি আমরা বুড়ি আরো বুড়া, তোমার পুত্র শোকে মরণ হবে, হয়ে থাকবে 7 দিনের বাসি মরা। এই বাক্য অন্ধ মুনি করিল প্রকাশ। তাহা শুনি রাজার মনে উপজিল হাস। মুনি ঠাকুর এমন অভিশাপ দিলেন আমার পুত্র শোকে মৃত্যু হবে। একে একে 749 নারী আমি করেছি গ্রহণ। এখনো আমার ঘরে পুত্র সন্তান করেনি জন্মগ্রহণ। কেমন করিয়া আমার পুত্র শোক হবে? তাহা শুনি মুনি ঠাকুর মনে মনে ভাবে, শোনো রাজা, যে মুখে জীবনে করিনি মিথ্যা বাক্য উচ্চারণ, সেই মুনি বাক্য মিথ্যা হবে না কখন। যে অভিশাপ দিয়েছি তা ফলবে, ফলবে। এক বিষ্ণু চতুরাংশে জন্ম লবে সূর্য বংশে, রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন। সেই পুত্র যেদিন বনে যাবে সেই শোকেতে মরণ হবে। শোনো শোনো রাজা তুমি শোনো দিয়ে মন। এই অভিশাপ মহামুনি বাল্মীকি বলছে, লক্ষণ শোনো, তোমাদের ঘরের কাহিনী। সবাই চুপ করে আছে। এদিক লবকুশ কোথায় যেন মনে আছে? কোথায় কোথায়? ওই অযোধ্যার নূতন বাজারে লবকুশী গাইছে রামায়ণ। আনন্দেতে নাচিতেছে যত শ্রোতাগণ। শোনা লক্ষণ, তোমার পিতা সেই অভিশাপের বোঝা মাথায় নিয়ে বাড়িতে গিয়ে চিন্তায় 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 রুগ্ন হয়ে গেল। তোমাদের তো তখন জন্ম হয়নি গো। রুগ্ন হয়ে গেল, মুখটা পুড়ে কালো হয়ে গেল, শরীরের রং কালচে হয়ে গেল। যন্ত্রণা, এ আমি কি করলাম? তখন কুলগুরু বশিষ্ঠের বাড়িতে গেল বিধি নেবার জন্য। বশিষ্ঠ বাড়ি ছিল না, তার পুত্র বামদেব ছিল। বামদেবকে সব কথা বলার পরে বলল, আমি একটা বিধান দিচ্ছি যাতে তোমার এই যন্ত্রণা সব যায় সেরে। কি বিধান? এসো এসো, তোমার কর্ণে আমি রাম নাম দেই। একবার নাম নিলে যত পাপ হরে, এতকির সাধ্য নাই ভাবে তত পাপ করে। একবার রাম নাম জবে রাজার কর্ণে দিল। একবার দিয়ে তখন মনেতে ভাবিল, এত বড় পাপ একবারে যায় কি না যায়, আর একবার দেই। দুইবার দিল, দুইবার দিয়ে ভাবলো আর একবার দেই। একে একে 3 বার জপ, কর্ণেতে নাম দেয়।
ধ্যানে ছিল বশিষ্ঠ মুনি, তার ধ্যান ভাঙিল সেথায়। বশিষ্ঠ ক্রধান্বিত হয়ে ফিরে এলো, রাজা দশরথ চলে গেল। এ বামদেব, কি করেছিস? বলে, বাবা, রাজাকে রাম নাম দিয়েছি। কয়বার? 3 বার। কেন? তুই তো বললি একবার নাম নিলে যত পাপ হরে, পাতকের সাধ্য নাই তত পাপ করে। নামের উপরে তুই সন্দেহ করলি কেন? 1000 বার দিতি, দোষ ছিল না। তুই সন্দেহ করেছিস, একবারে পাপ যায় কি না যায়? জানিয়া ধর্ম না করে যাজন, অবশ্যই হইবে তার নরকে গমন। তুই জেনে শুনে ঋষিপুত্র হয়ে একবারের জায়গা নামের উপর অবিশ্বাস করলি, সন্দেহ করে 3 বার নাম দিলি, যে কারণ অভিশাপ তোরে করিব অর্পণ। এরপরে চণ্ডাল কুলে গিয়ে তুই করিবি জন্মগ্রহণ। সে হলো গুহক চণ্ডাল। তখন বামদেব বলল, বাবা, অভিশাপ যখন দিলে শাপান্ত করে দাও। বলে, যে রাম নামে অবজ্ঞা করে তুই চণ্ডাল কুলে যাবি, সেই রামচন্দ্রকে মিতে বলে তোর বুকে তুলে নিবি। হরি বল, হরি বল। তাই গুহক চণ্ডাল রামকে মিতা বলে পেয়েছিল। রামানন্দে ভক্তবৃন্দের সবাই হরি হরি বল। এ লক্ষণ, এর থেকে দুটো জিনিস পাওয়া গেল, যে রাম নামের দ্বারায় তোমার পিতার মনে শান্তি এলো, আর রাম নামকে সন্দেহ করে গুহক চণ্ডাল হলো। এই রাম নামে যারা অবজ্ঞা করে তাদের কি হতে পারে তা রামায়ণেই লেখা আছে। ব্রাহ্মণ কুল থেকে চণ্ডাল কুলে জন্ম হয়, এই একমাত্র রাম নামের পরে অবজ্ঞার দ্বারায়। শ্রী রামচন্দ্র বললেন, মুনি ঠাকুর, ও তো ছোট, অপরাধ হতেই পারে, আমি নিজে ক্ষমা চাইছি। তবে এখানে রাম নাম হবে, কিন্তু কে গাইবে? রাম নাম করতে হলে তো একজন গায়ক দরকার। মুনি ঠাকুর বলছে, খুব ভালো গায়কের সঙ্গে আমার পরিচিত আছে। আমি যখন এসছিলাম তখন অযোধ্যার নূতন বাজারে দেখে এসেছি, 2টি বালক এখনো ফোটেনি, তাদের জ্ঞানের আলোক, মনে কত পুলক, তারা বিনা বাজিয়ে বাজিয়ে রাম নাম গায়। সেই বালক দয়কে আনার ব্যবস্থা করো। কে যাবে? হনুমান, প্রভু রামচন্দ্র। যাও, রামায়ণ গায়ক আনতে যাও। আজ অযোধ্যায় রাম নাম হবে, যা কোনোদিন কেউ শোনে নাই। অযোধ্যায় রাম নাম হবে। হনুমান বলছে, প্রভু, গায়ক কেমন গায়ক? মুনি ঠাকুর বলছে, কেমন গায়ক মানে? নির্বাচন করেছি আমি। অত সুন্দর গায়ক এখনো জন্মগ্রহণ করেনি, জানো? ছোট্ট অবস্থায় তারা যে বিনা বাজিয়ে বাজিয়ে গান গায়। বলে, সেখানে গেলে আমি তো খালি হাতে যেতে পারবো না প্রভু, তুমি কৃপা করো প্রভু। কারণ এত ভালো গান গায়, মনে হয় মা সরস্বতীর দয়ায় আমি খালি হাতে যেতে পারবো না। আজ রামায়ণ গায়ক আনবে, অযোধ্যায় রামের সভায় রামায়ণ হবে, তারপরে হবে স্বজাতি ভোজনের আয়োজন। তা রামায়ণ গায়ক আনতে যাবে হনুমান। আমরা জানি যেখানে রাম নাম হয়
সেখানে সবার মর্যাদা এবং রাম নামের দক্ষিণা স্বরূপ অনেকে বাড়ি থেকে গাঁটি কুজে কিছু নিয়ে আসে। আজকে যদি আমি না বলি তাহলে অনেকে ভাবতে পারে লোকটা কি অহংকারী নাকি, আমরা রামায়ণ শুনতে গিয়ে পারের করি, পারের সম্বলের জন্য কিছু দেই, উনি চাইলো না আমাদের কাছে, একবার বললো না। তাই গতানুগতিক আমাদের যে নিয়ম অনুসারে যদি কারো প্রাণে চায় যে পারের করি স্বরূপ কেহ রাম নামে দক্ষিণা দেবে, বাধায় আমার নাই তো আমি কহিলাম ভেবে। একবার উলুধ্বনি হরিধ্বনি করো যত রাম ভক্তগণ, আমি তোমাদের অধম সন্তান, আশীর্বাদ করো সর্বজন। হরি হরি বল। তুমি যাও, এই চামরটা নিয়ে যাচ্ছে, আপনাদের সবাই মস্তকে চামর স্পর্শ করাচ্ছে, ওই থালা দিয়েছে, তুমি যাও। সবার মাথায় এই চামরটা কিন্তু যেমন তেমন না, আপনার আমার মাথায় যত ভালো চুল থাকুক তা দিয়ে চামর হবে না। এটা চামরি গাভী, শ্রী রামচন্দ্রের আশীর্বাদ এই চামরি গাভী পেয়েছিল এবং তার লেজ দিয়েই কিন্তু এই চামর তৈরি হয়। লেজ কাটলে গাভী মরে না, দেখেন ওর গোড়ায় সেই লেজ কাটার যে হাড় লাগানো আছে। এটা রামচন্দ্রের অপার মহিমা, এই জন্য এই চামর মস্তকে স্পর্শ করলে মঙ্গল হয়। জয় জয় রামানন্দে, হরি হরি বল, হরি বল, হরি বল। আমাদের গান কিন্তু শেষ হয়নি, একটু বসুন, আরো হবে।
হরি বল, জয় শ্রীরাম। আগামীকাল সন্ধ্যায় আবার ভাগবত পাঠ আছে এখানে, আপনারা সবাই আসবেন। ভাগবত কথা, কৃষ্ণ কথা শ্রবণ করে আপনারা ধন্য হবেন এবং আমাদেরও ধন্য করবেন। হরি বল। হা হা হা। গায়কান্তে হনুমান করিল গমন, এদিক অযোধ্যার নূতন বাজারে দুই ভাই গাইছে রামায়ণ। হনুমান যবে গিয়ে উপনীত হলো, দুই ভাইকে দেখে হনুমান আশ্চর্য হয়ে গেল। বাল্মীকির তপবনে রামের সনে এরা করেছিল রণ, আজ বিনা হাতে বাজারেতে গাইছিস রামায়ণ। এত বলি হনুমান বিকট মূর্তি ধরে ওই শ্রোতাবর্গের মাঝখানে গিয়ে লম্ফ দিয়ে পড়ে। ছোট বাজা। যখন হনুমান বিকট মূর্তি ধরে শ্রোতাদের মাঝখানে গিয়ে পড়েছে, সবাই ভয় পেয়ে পালিয়ে গেছে। আর লব কুশি দুই ভাই আজ কঠিন বিপদ দেখি ডেকে বলে, কোথায় মা জানকী। মা জানকীর দোহাই যবে লব কুশি দিল, অমনি হনুমান সাম্য হয়ে সম্মুখে দাঁড়ালো। এ বালক নয়, তোমরা ভয় পেয়েছো? তোমরা ভেবেছো আমি তোমাদের ক্ষতি করতে এসেছি? তা না, তোমরা আমার মায়ের সন্তান, আমি তোমাদের ক্ষতি করব কেন? আমি ভাবলাম তোমরা এত সুন্দর গান গাইছো, এত লোক ঘিরে ধরেছে, তোমরা দোমাটকে না মরে যাও, তাই আমি লাভ দিয়ে পড়ে সব কয়টাকে তাড়িয়ে দিলাম। আমাকে পাঠিয়েছে শ্রীরামচন্দ্র, মহামণি বাল্মীকি তোমাদের নিয়ে যেতে। চলো চলো স্কন্ধে করে নিয়ে যাই, আর তোমরা রাম নাম গাও। ও কি ওরে আমার ও রাম গুরু নিধি, রাম গুণ নিধি ও কি ওরে আমার হরি গুণ নিধি। দুটি ভাইকে ধরে হনুমান লই লই স্কন্ধে ওরে রামায়ণ গাহিছে দু ভাই মনের শ্রীরামচন্দ্রের সবাই গিয়ে দিল দর্শন। পালন দলকে দেখে সবার আনন্দিত মন। লব কুশি দিয়ে দেখতে পারে বাল্মীকি মুনি বসে আছে এক ধারে, প্রচুর শ্রোতার সংখ্যা। মনে একটা বল এসেছে, দাদু ভাই তো আছে। বাল্মীকি মুনি বলছে, দাদু ভাই অন্য কিছু দরকার নাই, তোমরা একটু রামায়ণ শোনাবে। সীতার পুনর্বার বনবাস যেখান থেকে হয়েছিল সেখান থেকে গাও। ওরা তো কিছুই জানে না, বাজাতেও জানে না, গানও জানে না। স্বয়ং মা বাগবানী নিজেই ধরে বিনা খানিয়ার জন্য বাজাচ্ছে। সেই পর্ব দু ভাই যখন আরম্ভ করি, সেই রামায়ণ শুনে রাম
স্তম্ভিত হয়ে গেল। বিনা ধরে দু ভাই যখন বিনায় দিয়েছে টান, বিনার সুরে কেঁদে উঠেছে শ্রীরামচন্দ্রের প্রাণ। আদিকাণ্ডে রামের জন্ম, সীতা দেবীর অযোধ্যা কাণ্ডে রামচন্দ্র গেলেন ভরতকে রাজ্য দিয়ে। অরণ্য কাণ্ডে রামের সীতা করিল দশানো। কিষ্কিন্ধা কাণ্ডে বালি বদলি সুগ্রীবের মিলন। সুন্দরা কাণ্ডে সেতু বন্ধন রাম সাগর হলেন বাবা। লঙ্কা কাণ্ডে রাবণ রাজার সবংশের সঙ্গে সীতা উদ্ধার করিয়া রাম অযোধ্যাতে সরোবরে স্নান করিতে শ্রীরামচন্দ্র গেল। ওই সরোবরে কূলে ছিল এক দুর্মুখ ধোপার বাড়ি। তার মেয়েটা তার জামাইয়ের সঙ্গে প্রায় দিত আড়ি। আজ ঝগড়া করে বাপের ঘরে মেয়ে চলিয়া এসেছে। তাই জামাই বাবু শ্বশুর মশাইয়ের কাছে নালিশ করিতেছে। আপনার মেয়ের স্বভাব ভালো না, শুধুই ঝগড়া করে। একটু হলেই চলে আসে অমনি আপনার ঘরে। আপনার মেয়ে আমি আর কভু করব না গ্রহণ। তাহা শুনি দুর্মুখ ধোপা কহিছে তখন রামের স্ত্রী কতকাল ওই রাবণের কাছে ছিল। সেই স্ত্রীকে নিয়ে রাম তো আবার সংসার পাতাই। রাজার বউ যদি অপরের ঘরে যায় তাও গ্রহণ করে। আমার মেয়ে কি অপরাধ জামাই বলো তাই আমার। শ্রীরামচন্দ্র তাহা শুনি ভাবলেন মনে মনে, তাহলে আমার কুৎসা গাহিতেছে আমার রাজ্যের প্রজাগণ। এবে আমি ঘরে গিয়ে মনে আছে লক্ষণ কর্তৃক সীতাকে আবার বনেতে পাঠাও। এর পেছনেও কারণ ছিল। সীতা যখন বাপের বাড়িতে ছিল তখন ওদের বাড়িতে একটা গাছে ক্রৌঞ্চি বাসা বেঁধেছিল। সেই ক্রৌঞ্চি গর্ভাবস্থায় সীতা বলেছিল ওই পাখিটা দেখতে খুব ভালো দেখা যায়, আমাকে ধরে দাও। ওই পাখি ধরে খাঁচায় ভরে রেখেছিল।
সেই পাখি সবার সামনে খাঁচায় ডিম্ব প্রসব করেছিল, তখন অভিশাপ করেছিল যে আমরা পাখি যারা মানুষের সামনে কখনো প্রসব করি না তারা। আপনারা হাঁস মুরগির ডিম পাড়া কখনো দেখেছেন কি, যে মুরগি ডিম পাড়ে? একটু অন্ধকারে খাঁচার ভিতরে ঝুড়ির মধ্যে একটু খড়কুটা দিয়ে দেখ, ডিম পাড়া যখন হয়ে যায় কক 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 করে বের হয়, ঠিক না? কেউ দেখতে পারেনি। হাঁস মুরগির এটাই হচ্ছে স্বভাব। কিন্তু মানুষের স্বভাব কি? মায়েরা গর্ভবতী হলে একা থাকলে ভয় পায়, এই জন্য বাপের বাড়ি প্রথম গর্ভ হলে বাপের বাড়ি পাঠিয়ে দেয়। বাপের বাড়ির লোক কাছে থাকে, না হয় নার্সিং হোম, না হয় হসপিটাল। আর আগে তো ধাত্রী মাতারা প্রসব করাতো, আগে তো এইসব হসপিটাল নার্সিং হোম টম ছিল না, বাড়ির কাছে ছিল কি এইভাবেই। তাই পাখি অভিশাপ করেছিল, আজকে আমি পাখি হয়ে তোমার জন্য যখন মানুষের সামনে আমার প্রসব করতে হলো, তুমি মানবী হয়ে তোমার একদিন জঙ্গলে গিয়ে প্রসব করতে হবে, তোমার সামনে আত্মীয় স্বজন কেউ থাকবে না। ইহা জানেন রামচন্দ্র কি কর্ম করিলেন, লক্ষণকে দিয়ে সীতাকে বনে পাঠাইয়ে দিলেন। রথে করে সীতা নিয়ে বন মাঝে গেল, রথ হতে নেমে দুজন বিশ্রাম করতেছিল। ধীরে ধীরে হিমেল হাওয়ায় সীতার ঘুম আসে, লক্ষণ ভাবে এসেছি আমি ওই দাদারিয়া দেশে। ঘুমন্ত অবস্থায় দেখে না গেলে মনে করি ভাবো, একবারে জেগে উঠলে মায় আমার ফেলতে পারবো না। ঘুমন্ত অবস্থায় বাকে রেখে আসিল লক্ষণ, এই কাহিনী রামায়ণ শুনে কানে তখন রাম রাজি বলো কাদিয়া কাদিয়া কহে রাম রাজি বলো এই দুঃখের কাহিনী আমি আর করবো না শোভন।